আপনি চতুর্দিকে ঘুরতেছেন কেন? ঘোরার একটা কারণ হলো নবীজি আরো বলে দিয়েছে, খেয়াল করেন, নবীজি আরো বলে দিয়েছে, বন্ধু কেউ যদি তওবা করতে গিয়ে চোখ দিয়ে মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তার চোখের কোণা দিয়ে ঝরে, তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। তাহলে তওবার মর্যাদা আছে না নাই? তওবার দাম আছে না নাই? খেয়াল করেন, জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। খেয়াল করেন আমি কি বুঝাইতে চাই, একটু মন দিয়ে শুনেন। সে ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। সন্তান ধারণ করার পরে তার বাবা রাসূলের কাছে নিয়ে আসলো তার মেয়েটাকে, যে মেয়েটা ব্যভিচার করলো, সন্তান পেটে চলে আসছে। নবীজি বললেন, যাও যাও যাও, ওই মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও, সে তাকে আদর যত্ন করো, লালন পালন করো, ভালোবেসে তাকে আদর যত্ন করে লালন পালন করো। বাচ্চা যখন প্রসব করবে আমার কাছে নিয়ে আইসো। লালন পালন করতে করতে বন্ধু বাচ্চাটা যখন প্রসব করলো, বাবা তার মেয়েটাকে নিয়ে আসলো। আনার পরে নবীজি বললেন, গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, তার মাঝে পর্যন্ত গেড়ে দেওয়া হলো। নবীজি বললেন, তাকে পাথর মারতে থাকো। পাথর মারতে থাকলেন, মারতে 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 বন্ধু তার মৃত্যু হলো। এখন তো মুসলমান হিসাবে জানাজা দরকার আছে না নাই? সাহাবীরা টেনশনে পড়ে গেলেন, কে রে তারা জানাজাটা পড়াবে? বন্ধু সর্বশেষে চাইয়া দেখলেন, সকল অবসান ঘটিয়ে দিলেন আপনার আমার প্রাণের নবী, আমার আপনার প্রাণের নবী তারা জানাজা পড়িয়ে দিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কে প্রশ্ন করবে নবীকে? প্রশ্ন কে করবে নবীকে? চিন্তা করতে করতে সর্বশেষে হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বন্ধু তুমি যদি সুদের টাকা দিয়ে বডি বানায়া থাকো, কিসের টাকা? সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে যদি তুমি বডি বানায়া থাকো, তুমি তওবা করতে পারবা। তওবাকারীর প্রতি আল্লাহ এত খুশি, এত সন্তুষ্ট। কিন্তু তুমি এতটা হতভাগা তওবাকারী, জীবনভর টাকার লোভে তুমি পাহাড় গড়েছো সুদ ঘুষ খাইয়া, তোমার তওবা আল্লাহ কবুল করবে না। সেই দিন তোমার তওবা আল্লাহ কবুল করবে যেই দিন যার যার থেকে যেই পরিমাণ টাকা সুদে আনছো যেগুলো ফেরত দিবা। কিন্তু আইনা তো খাইয়া মোটা হইছো। আমার রাসূল বলে দিয়েছেন, সুদের যেই টাকা খাইয়া, হারাম খাইয়া গোস্ত বানাইলা, এই গোস্ত তোমার বডি থেকে নামাইতে হবে, তারপরে তোমার তওবা কবুল হবে। এবার বুঝেন সুদখোর ঘুষখোর কত নিকৃষ্ট মানুষ। কথা কয় না কেন? এইটা বোঝানোর জন্য মজার হাদিসগুলো বললাম। কিন্তু তাহলে এখন সুদ খাইবেন না ছাড়বেন? আরো জোরে। এখন কত মসজিদের সভাপতি সুদখোর, নাইলে সেক্রেটারি সুদখোর, নাইলে ক্যাশিয়ার সুদখোর। একটার একটা ডিস্টার্ব আছে, আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? তাইলে সুদ কি খাইবেন না ছাড়বেন? সুদখোরের সাথে সম্পর্ক রাখবেন? আপনি খেয়াল করছেন তওবা এত বড় নিয়ামত, কিন্তু সুদখোরের তওবা আল্লাহ কবুল করে না। তাইলে কি এটা কি করবো এখন? এবার আসেন আমার দিকে তাকান। সুদখোর সুদ খায় কি জন্য? টাকা বানানোর জন্য, জায়গা কেনার জন্য। কথা এরকম না বিষয়টা? সন্তানকে ধনী বানানোর জন্য, তাই তো? আমার আশেপাশে ওলামায়ে কেরাম আছে, হাফেজ সাহেব আছেন, নিয়ে নেই? আপনি আছেন? দুজন হাফেজ সাহেব, মাশাআল্লাহ। দুইজন হাফেজ সাহেব আমার ডানে, আমার ডান পাশে আছে। হাফেজ সাহেবরা বলে হইলে কিন্তু কইবেন, আমি আপনাদের প্রধান বক্তা দেখে কিন্তু সত্য লুকাইয়েন না, ঠিক আছে? আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াতে বলেছে, কারণ এই আয়াতটা কিন্তু সবাই নিতে পারে না। এই আয়াতটা কি করতে পারে না? সবাই নিতে পারে না। বলে হুজুর, কারণ এই দুনিয়ার জালেম, অত্যাচারী, সুদখোর, ঘুষখোর, সিটার, বাসপার যত আছে সবার বিপক্ষের আয়াত হলো এইটা। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াতে বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। হাফেজ সাহেবরা আসেনিও, আছে না? আছে, মাশাআল্লাহ। হাফেজ সাহেবরা সাপোর্ট দিয়েছে, তার মানে আমারটা ঠিক। আমার আল্লাহ বলে দিয়েছে, ও দুনিয়ার সুদ খাও, ঘুষ খাওয়ালা মানুষ, সন্তানের জন্য তুমি টাকা গুনছো, তুমি তো একদিন চলে যাবে, তোমার খবর তোমার এই সন্তান রাখবে না। আমার আল্লাহ বলেছে, অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচারের মাধ্যমে টাকার পাহাড় গড়ে নিলা। আমার আল্লাহ বলে দিয়েছে, তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাইলে হারাম টাকার দরকার আসেনি? আরে জি পুত্রে খাওয়াইছেন, এটিও কাজে লাগবে না। টাকার পাহাড় গড়েছেন, এগুলো কাজে লাগবে না। তওবা করেছেন, তওবাও কবুল হবে না। এটা কি মানুষ?
কথা কোন, এটা কি মানুষ? এটা বাচ্চা থেকে কোনো লাভ আছে? মইরা গেলে এই দেশের মানুষের কোনো লস আছে? আরে জোরে বলেন। তাহলে সুদ ছাড়বেন তো? ওমা কথা কয় না দি। এখন আপনার আরেকটা কারণে নামাজ কবুল হয় না, আল্লাহ আপনার ডাক শোনে না, সেটা হলো মিথ্যা কথা। ওমা কথা কয় না দি। কি কথা? এদিক তাকান। আমি সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রক্তের নদীর কথা কইছিলাম, মনে আসেনি? হ্যাঁ, এই হাদিসের আরেকটা অংশ হলো মিথ্যাবাদীর যে রিয়াকশন। আমার নবীজি দেখতে পাইলেন, আমার নবীজি দেখতে পাইলেন একজন লোকের এমন সাজা চলতেছে, তার একদিক দিয়ে এই দিক দিয়ে চামড়াটা তুলে ফেলা হচ্ছে, একদিক দিয়ে সেটা মানুষের চামড়া তোলা হচ্ছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, এই দিক দিয়ে তুলতেছে, ওই দিক দিয়ে জোড়া লাগতেছে। এখন আমার নবীজি ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, আপনারা বলে দেন এই যে মানুষটা কে, তার অপরাধ কি? আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিলেন, এই লোকটার অপরাধ হলো সে মিথ্যাবাদী। ওমা নাউজুবিল্লাহ কয় না? এই ঘর থেকে এই ঘরে, এই বাড়ি থেকে ওই বাড়িতে, এই পাড়া থেকে ওই পাড়াতে, এই দোকান থেকে ওই দোকানে, এই সমনি থেকে ওই সমনিতে মিথ্যা বলে কি বলে না? এটা কইতে হয়েছে মনে হয়, এবারে কথাটা শোনেন। মা বোনদের, আমি আমার মা বোনদেরকে বলছি, আপনারা আপনাদের ডান বাম দেখে একটু চেপে চেপে বসুন। আপনাদের ওখানে নাকি অনেক বেশি উপস্থিতি, জায়গা হচ্ছে না, আপনি বসেন। আপনারা বসে আপনার সাথে যারা আছে তাদেরকে বসার সুযোগ করে দেন। আর আমার সামনে যারা আছেন, একবার কিন্তু আপনাদেরকে লারছি, আবার একটু লড়ে চড়ে বসতে হবে। ওই যে দেখেন পিছনে আমার ভাইয়েরা দাঁড়ায় আছে, বসার জায়গা নাই। আপনাদের যার যার সামনে ডানে বামে জায়গা আছে, দয়া করে একটু আপনারা এগিয়ে বসুন। সবাই একটু সামনের দিকে আগায় বসেন, আমার মাহফিল শেষ করে দিতেছি। আপনারা কেউ যায়েন না, কেউ যায়েন না। 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে, আমি আর আলোচনা করব না। আলোচনার আরেকটা বিষয় আছে, সেটা একটু গুছাই আলোচনা শেষ করে দিব। সবাই আসেন, সামনের দিকে আসেন। হ্যাঁ, আমার নাতে রাসূল কে কে পছন্দ করে? সবাই সবাই। এই গজল একটা না 1 ডজন গামো, কিন্তু হাদিয়া দিতে হইব। ওমা হাত দিয়ে ছুটই গেছে। এই হাদিয়া চাওয়া মানে কি হেসে হেসে হাদিয়া দেওয়ান লাগবো, নাকি ইমান পরীক্ষা করছি, এটা বুঝলা না? এই হাদিয়া দিতে হইব গজল গাইলে। দিবে কে কে? সবাই হাত তোলেন, কে কে দিবেন? আরে না, এত নরম না, আপনার মতো না। হেইয়া কমু আনে। আরে বেটা, আল্লাহ তো আমারে নিজের গজলের ভান্ডার বানাই দিয়েছে। আমি একজন রাইটার, আমার গজলের শেষ নাই। আমি আমার লেখা গজল আজকে তোমাদেরকে শোনাবো। ভাই, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, চাচা একটু সুন্দর করে বসেন, একটু আগাই আসেন। ওই যে দেখেন ওদিকে মানুষ, আপনি আগাইলে তারাও আগাইতে পারবে। সবাইকে বলছি একটু ডান বাম চেপে, ভাই না একটু সামনের দিকে আসেন, আমি একটু জিকির করি, আপনারা জিকির করতে করতে এগিয়ে আসেন। যদি ক্লান্তি চলে আসে, ক্লান্তি নাই তো? আমি আর একটু ওয়াজ করি, কারণ আমার ওয়াজটা কি করতে হবে, গোছাইতে হবে। তো ওই যে শফিকুল ইসলাম আমার কাছে একটা গজল শুনতে চাইছে নামাজের। এই গজলটা সে নিশ্চয় অনলাইনে শুনছে। কি অনলাইনে শুনছে? আমি একটু গজলটা গাই, আপনারা একটু শোনেন। কেন হুরি ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। কেন হুরি ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের গরম, তামার তাপ লাগবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে হাতের রুমাল, বুঝবে গায়ের পসিনা। আসর গেলে আসবে মাগরিবে, পড়বে মাগরিবি যে জনা, মাগরিবে হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না।
কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা, মাগরিবে গেলে আসবে ঈশা পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের বাতি অন্ধকার থাকবে না, ঈশা হবে হাতের লাঠি বড় ভয় থাকবে না, কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। ঠিক না ঠিক? আরে জোরে বলেন। তাহলে নামাজ ছাড়বো আমরা পড়বো? আরে জোরে বলেন। দিক তাকান। আমার নবীজি বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়াল রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গেফের গুনার কাফফারা হয়ে যাবে। দুই দিকের জুম্মার নামাজ এক জুমা থেকে আরেক জুমা, দুই দিকের জুমা একদিনের গুনার কাফফারা হয়ে যাবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? জুমা রমজান মাস এমন একটা মাস, কেউ যদি ইচ্ছে করে একটা রোজা ছেড়ে দেয় সারা জীবনেও সেটার খেসারত দিতে পারবে না, কারণ রমজানের রোজা ফরজ। সবচেয়ে বড় মজার খবর, রমজান মাসে আমল করবেন আপনার 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আমার আল্লাহ বাড়িয়ে দিবে। তার মানে আপনি একটা কোরআন খতম দিয়েছেন, 700 খতমের সওয়াব পাবেন। আপনি বাড়িতে একটা মিলাদ পড়িয়েছেন, একটা দুরুদের খতম পড়িয়েছেন, এমনি করে করে ভালো যত কাজ করবেন 700 গুণ পর্যন্ত বেশি পাবেন। সবচেয়ে মজার খবর হলো রমজান মাস উম্মতের মাস। রমজানে রোজা রেখে ঈদের নামাজ পড়বেন, এক রাস্তায় হেঁটে যাবেন আর এক রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বাড়িতে আসবেন, আপনি নিষ্পাপ হয়ে আপনার বাড়িতে আসতে পারবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে নি সামনে, প্রস্তুতি নিতেছেন তো? আরো জোরে মনে থাকবো। নবীজি বলেছেন তোমার বাড়ির আঙিনায় যদি জলাশয় থাকে, কি থাকে? পুকুর, খাল, বিল, নদী, নালা যেটাই থাকুক, 5 বার যদি গোসল করো তোমার গায়ে কোনো ময়লা থাকবে না, গন্ধ থাকবে না। ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়ো তোমার আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। ঠিক না বাড়ে? মুসা নবীর দরবারে একদিন এক মহিলা আসলেন। মহিলা ব্যভিচার করলো, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। সন্তান যখন প্রসব হলো এটাকে গলা টিপে হত্যা করে ফেললো। সব কমপ্লিট করার পরে আবার তওবা করলো। তওবা করে মুসা কালিমুল্লাহর দরবারে চলে গেল। মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, ও গো আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি বলে দেন আমার এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে কিনা। বলতে দেরি মুসা ওই মহিলাটাকে ওনার কাছ থেকে বের করে দিলেন। বের করে দিতে দেরি আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বললেন, জিব্রাইল যাও 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 মুসার দরবারে চলে যাও। মুসা কালিমুল্লাহর দরবারে আসলেন। এসে জিব্রাইল বললেন, ওগো নবী মুসা, আপনি ওই বেবিচারিণী মহিলাটাকে তওবা করনেওয়ালা মহিলা থেকে কেন বের করে দিলেন? এটা অত্যন্ত জঘন্য, এই কারণে বের করে দিয়েছি। এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, ওগো নবী মুসা, আপনার কাছে ওই বেবিচারিণী মহিলাকে জঘন্য মনে হয়েছে তাই আপনি বের করে দিয়েছেন। ওই বেবিচারিণী নারীর চাইতেও জঘন্য হলো একজন বেনামাজি। কি করবেন এবার? নামাজ এই প্রতিদিন শিফট আকারে ফেরেশতা আসে পৃথিবীতে। একদল চলে যায়, আরেকদল আসে। একদল চলে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা, আমার বান্দাগুলোকে কি অবস্থা রাখাইছো? আবার মুসা নবী যখন আল্লাহ প্রশ্ন করে ফেরেশতারা, আল্লাহ গো তোমার বান্দাগুলোকে যাইও দেখছি নামাজরত অবস্থায়, আসার সময় তাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি। ওই যে একটু আগে একটা হাদিস বলছিলাম, মনে আছে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি শীতের দিনে দেখলেন গাছের পাতা ঝরে। কি ঝরে? গাছের পাতা। নবীজি ডাল ধরলেন, গাছের পাতা পড়তেছেন। আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, আবু যর তুমি চাইয়া দেখো শীতের কারণে যেমনি গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায়া দিবে, ওই গাছের পাতার মতো সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়বে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মজা লাগছে কিনা? তাহলে নামাজ পড়বেন নি? আমার আলোচনা শেষ, আলোচনা আর করবো না, অনেক লম্বা সময় হয়েছে। মা রে মা, হ্যাঁ কোনটা? ওই যে সাদ্দাত,
ওই সাদ্দাতের ঘটনাটা শুনতে চাই আমার চাচা, একটু বলি। আপনারা সবাই শুনছেন না? সাদ্দাত যে একজন আছে, সাদ্দাত শুনছেন নি? আমি গজলে বলি, সাদ্দাত জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো, একটি কদম রাখার আগে আজরাইল ধরাই পাঠাইলো। শুনছেন না? রাজা যে জান্নাত বানাইছিল, জানেননি? এই শোনেন, এই কথাটা, ওনার এই কথাটা মনে করাতে আমার ওই অহংকারের ওয়াজ আর একটু হয়ে যাইতেছে আর কি। এটা অহংকারের ওয়াজ। এই ঝগড়া করিয়েন না, ঝগড়া করুন যাই তুনু। আমরা সবাই অত্যন্ত চমৎকার, উপস্থিতিটা খুব দারুণ না? উপস্থিতি যত সুন্দর, তার চেয়ে অসুন্দর হচ্ছে আপনাদের মানসিকতা, মনোযোগ। আল্লাহ আপনাদের মনোযোগকে কবুল করে নিক। আমিন। এই সাদ্দাত পানির উপরে জন্ম হয়েছে। কোথায়? উর্মিমুখর এক সমুদ্রের উপরে। হঠাৎ তক্তার উপরে ভেসে এক অজানা গন্তব্যের দিকে গর্ভবতী নারী ভেসে ভেসে যায়। ভেসে ভেসে যখন যায়, ভেসে ভেসে যাওয়ার সময় এই ভাসমান অবস্থায় সাদ্দাত, এই ঘটনাটা কেমন জানেন? আমি যেইভাবে পাইছি আর কি, আমি যেভাবে পাইছি, এক একজন এক একভাবে বলে, আমি যেভাবে পাইছি সেইভাবে বলতেছি। আল্লাহ, এই ঘটনাটা হলো এরকম। আল্লাহ আজরাইলকে একদিন জিগায়, আজরাইল, তোমারে তো প্রাণীর জান কবজ করার জন্য আমি ইয়া দিছি, এই প্রয়োজনে কাপড়টি খুলে দিতে বলেন তো। এই যে এই যে সাইডের কাপড়গুলো খুলে দেন। হ্যাঁ, না না না, ওই পাশের, ওই পাশের, এই পাশ দিয়ে যদি মহিলা থাকে এই পাশটা থাক, ওই পাশের ওই যে কাপড়, তারা দাঁড়াইতে পারতেছে না, বসারও তো জায়গা নাই মাহফিলে, কাপড়গুলো খুলে দিতে বলেন। খুলে দিলে তারা ফ্রিলি দাঁড়াইতে পারবে। এইটা খুলে ফেলেন। এই ঠিক আছে, ওকে, এটা খুলে ফেলেন। এবার দেখতে পারবেন। এই আমার দিকে তাকান, ওয়াজটা শুনেন। অহংকার করলে কি হয়? আল্লাহ একদিন আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল, তোমার জীবনে এমন কোন ঘটনা আসেনি যে কোন প্রাণীর জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট লাগছে? কি কয়? আল্লাহ জিজ্ঞাসা, আজরাইল, এরকম কোন ঘটনা আসেনি? আল্লাহ, তুমি তো ভালো জানো। তো ভালো জানো বলাতে আল্লাহ মুস্কি হেসেছে। সুবহানাল্লাহ। কে এসেছে? কি? আল্লাহ মুস্কি হেসে দিয়েছেন। তা আল্লাহ, তুমি তো ভালো জানো। কি জানো? ভালো জানো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হ্যাঁ আমি তো জানি, তারপরে তোমার তো শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন না? দাও, কে দিছে? ওরে মোহাব্বত করে হাত দিয়ে দিছে। গজল যে গাইছে, আইতে পারছেন আর কে কাছে, এখন দিয়ে পাঠাইছে। মারহাবা কর। আসলে আসলে টাকাগুলো ছোট ছোট হইল, কিন্তু এগুলাতে প্রেম ভালোবাসা একবারে ভরা। ঠিক কিনা বলেন? এগুলো পৃথিবীর কোন টাকার সাথে মিলানো যাবে না। মারহাবা বলেন। তো আল্লাহ বলে আমি তো জানি, তারপর তোমার থেকে শুনতে চাই। কয় আল্লাহ, একদিন এক সমুদ্রের উপর দিয়ে তক্তার উপর ভেসে ভেসে একটা মহিলা যাচ্ছিল। যাওয়ার সময় সমুদ্রের উপরে তার একটা বাচ্চা প্রসব হইল। কি হইল? বাচ্চা প্রসব হলো। তো একটা মা তো প্রসব যন্ত্রণাটা এতটা যন্ত্রণার, সেটা বলে বোঝাতে পারবো না। আল্লাহ, যে এই যখন মহিলাটার বাচ্চাটা প্রসব হলো, ঠিক সেই মুহূর্তে তোমার অর্ডার আসলো যে তার প্রাণ পাখিটা কবজ করতে হবে, জানটা কবজ করতে হবে। আমি সেই দিন ওই মহিলাটার জানটা কবজ করতে যাই, আমার কষ্ট লাগছে। আল্লাহ হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে আর আসেনি? কয় আছে তো। ওই যে সাদ্দাত জান্নাত বানাইছে। কি বানাইছে? জান্নাত বানাইছে। এত সুন্দর করে জান্নাতটা বানাইলো। জান্নাতটা ঢোকার জন্য সে কাছে গেল, একটা পা তার ঘোড়ার রেকাবের উপরে, আরেকটা পা তার জমিনে। এমন সময় তুমি অর্ডার করলা তার জানটা কবজ করতে হবে। সেদিন তার জানটা কবজ করতে যাই আমার কষ্ট লাগছে। আল্লাহ হাসি দিয়েছে। এবার আমার আল্লাহ ডেকে ডেকে বলে, আজরাইল, এবার তুমি শোনো। ওই যে তক্তার উপর যেই বাচ্চাটা প্রসব হয়েছিল, ওই বাচ্চাটাই হলো আজকের সাদ্দাত। নাউজুবিল্লাহ বলেন একবার। নাউজুবিল্লাহ। কারণ নাউজুবিল্লাহ এই কারণে বলতে হবে, সাদ্দাত হলো ক্যারেক্টারলেস। নাউজুবিল্লাহ বলেন না? এবার আবার আল্লাহ বলল, আজরাইল,
আমি ওই বাচ্চাটাকে, মা যেদিন তুমি তার প্রাণ পাখি কবজ করেছিলে, ওই বাচ্চাটাকে আমি ওই সমুদ্রের উপরে মরে যেতে পারতো, উঠাই আমি এক বাঘিনীর কাছে লালন পালনের দায়িত্ব দিয়েছি। বাঘের দুধকে এসে বাঘের মতো শক্তিশালী হলো, 100 মুল্লুকের বাদশাহী আমি তাকে দিলাম। দেওয়ার পরে সে আমি আল্লাহকে পর্যন্ত ভুলে নিজেকে খোদা দাবি করতে ভোলে না। আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া, আমি আল্লাহর সাথে টক্কর দিয়া সে জান্নাত বানাইলো। আজকে যদি সে জান্নাতে ঢুকতে পারতো, সে যদি বিচরণ করতে পারতো, একটা সময় পৃথিবীর মানুষ তারই পর্যন্ত খোদা মানতো। কথা কয় না কেন? আস্তে আস্তে মানুষের সবকিছু দুর্বল হচ্ছে কিনা? কথা কয় না? অনেক বেশি অপরাধ করছে কিন্তু তার চোখে সেই অপরাধ পড়ে না, কিন্তু আরেকজন ছোট্ট অপরাধ করেছে যেটা ঈমান আমল নষ্ট হয় না, ওটার পেছনে দৌড়াচ্ছি। এই কারণে আমি আল্লাহ তাকে জান্নাতে ঢোকার আগে আমি তাকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছি। তাতে আমি বুঝিয়ে দিয়েছি আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশল, শ্রেষ্ঠ ক্ষমতার মালিক আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আপনারা শুনতে চাইলে এটা আরো অনেক মজা করে লম্বা করে ওয়াজ করা আছে। আমার চাচা মনে শুনছে, এই জন্য তিনি বলেছে। আপনার ওয়াজ থেকে শুনবেন, আরো সুন্দর করে বলেছি। অনেক সময় হয়েছে তো, আমি 9:30টায় বাইর হয়েছি, এখন বাজে 12:30। বুঝেন কতক্ষণ হয়েছে। আমার আলোচনা করতে চাইছিলাম মাত্র 1.5 ঘন্টার ভিতরে সব কমপ্লিট করবো, কিন্তু এখন 3 ঘন্টা হয়ে গেছে। কয় ঘন্টা হয়েছে? 3 ঘন্টা পুরো হয়ে গেছে। এক গ্লাস পানি খেতে দেখছেন? এক কাপ চা খাইতে দেখছেন? আপনাদের যেমন আশা ছিল গাজী হুজুর আসবে, একটু ওয়াজ শুনবো, আবার যারা বকে তারারও নিয়ত আছে যে হুজুর আইলে কাছের থেকে বকতে পারবো। আছে না? নেগেটিভ পজিটিভ থাকে না? আজকে যেমন আপনারটা, কালকে তো আরেক জেলায়